হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালোই আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম বিছানা তোলা, এবং তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি। আর সকালবেলায় বিছানা তুলতেই চলে এসেছি, বিছানা তোলা দিয়েই শুরু করলাম। তার কারণ হচ্ছে বিছানাটা তুলে পরপর এক এক করে সমস্ত কাজকর্মগুলো করে নেব। আর এর আগেও তো তোমরা শুনেছো যে কালকে শোনের পরীক্ষা শুরু হয়েছে, আর এই কদিন যেহেতু আমার পরীক্ষা আছে সেই জন্যে সকালবেলা উঠে ঝটপট করে সংসারের কাজকর্মগুলো করতে হবে, করে তারপরে ওকে নিয়ে যেতে হবে। আর আমাদের মতো সাধারণ পরিবারের গৃহবধূদের সংসারের কাজকর্মগুলো এইভাবেই বুঝে শুনে করতে হয়। যখন যেরকম তখন সেই রকম ভাবে সে গুছিয়ে কাজগুলো করতে হয়, না হলে হয় না। ধরো সব সময় তো সময় হাতে নিয়ে কাজকর্ম করা সম্ভব না, তাই না? যেরকম ধরো এখন সোনার পরীক্ষা চলছে, এখন যদি আমি আমার সময় মতো কাজকর্মগুলো করতে চাই, সেটা তো কোনো মতেই করলে হবে না, তাই না? এখন ধরো যখনকার যে কাজটা সেইটা তখন করলে হবে না, আগের থেকে বুঝে শুনে হিসাব করে কাজকর্মগুলো করতে হবে, না হলে তো আমাদেরই অসুবিধে হবে। ধরো সংসারের কাজকর্ম সামলে বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষার ব্যাপারগুলো তো ঠিক টাইমের মধ্যে করতে হবে, তাই না? সংসারের কাজকর্মগুলো কিন্তু ধরো তুমি 1 ঘন্টা আগের কাজটা তুমি 1 ঘন্টা পরে কাজকর্মগুলো করলেও হবে, কিন্তু যে বাচ্চাদের যে পরীক্ষা আর ব্যাপারটা থাকে সেইটা ধরো টাইমে পৌঁছানো, টাইমে পৌঁছে পরীক্ষা দিতে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু তোমার বুঝে শুনে টাইমের মধ্যেই করতে হবে। এইটা তো কিন্তু এরকম করলে হবে না যে 10 মিনিট আগে না গিয়ে 10 মিনিট পরে গেলেও হবে, বা 1 ঘন্টা আগে পরে করলে হবে, সেইটা কিন্তু হবে না। কিন্তু সংসারের কাজকর্মগুলো কিন্তু আমি যদি মনে করি বিকেলবেলা যে সমস্ত কিছু কিছু কাজ আছে সকালবেলার দিকেই সেরে রাখবো, বা সকালবেলা কিছু কিছু কাজ সে বিকেলবেলায় করব, কিন্তু সেইগুলো সংসারের কাজকর্মগুলো কিন্তু সময় এদিক ওদিক করে করা যায়, কিন্তু ওই পরীক্ষা নিরীক্ষার ব্যাপারগুলো হয় না। পড়াশুনোর ব্যাপারটাও হয় না। সে পড়াশুনোর ব্যাপারটা হচ্ছে যখনকার পড়াশোনা তখনই করতে হবে, সময় মতো করতে হবে। এই হচ্ছে ব্যাপারটা। দেখো আমি কিন্তু ওই বইয়ের টেবিলটা গুছিয়ে নিলাম, জানে ওর যেহেতু পরীক্ষা হচ্ছে, কোনটা আগে কোনটা পরে উপরে নিচ করে টেনে বের করে নিয়ে পড়ছে, কিন্তু টেবিলটা এলোমেলো থাকলে অগোছানো থাকলে দেখতে তো ভালো লাগে না। সেই জন্য আমি আগে টেবিলটা গুছিয়ে নিলাম, বিছানাটা তুলে। আর এদিকে দেখো শোকেসটাও গুছিয়ে নিচ্ছি, শোকেসটাও একটু গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর যেহেতু 7টা বেজে গেছে, দেখো রোদ ঝলমল করছে। 7টা বাজলে আর আমাদের বাড়িতে চাদর টাদরের প্রয়োজন হয় না, আর এখনো সেই রকম ঠান্ডাও পড়েনি যে চাদর গায়ে দিতে হবে। হ্যাঁ, গায়ে দিতে হতো যদি সকাল সকাল ধরো উঠতে হতো, তাহলে হয়তো হতো, কিন্তু সকাল সকাল আর উঠতে তো পারছি না। সেই জন্য সকাল 7টা বেজে গেছে। আর দেখো ঘরের ভিতরেও রোদ চলে এসেছে। আমাদের বাড়িতে এই শীতকালে এই সুবিধাটা পাওয়া যায় যে একটু বেলা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, সারা বাড়ি রোদে ঝলমল করে। আর গরমের দিকেও রোদ পড়ে, কিন্তু গরমের দিকের রোদটাই বিরক্তকর, গরম লাগে, কিন্তু শীতকালের রোদটা কিন্তু আরামদায়ক। আর ঘুম থেকে ওঠার আগেই দরজার নিচ দিয়ে দেখা যায় যে সারা বাড়িতে আলো ঝলমল করে উঠেছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে তারপরে ওই ঘরে আমি এই ঘরে এসে দেখো এই ঘরের আগে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ এই গ্যাসটা কালকে যেহেতু প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে গেছে, কালকে যে গ্যাসটা আমি মুছতে পারিনি রাত্রেবেলায়, সেই জন্য সকালবেলায় উঠে আগে গ্যাসটা মুছে নিচ্ছি। ওইদিকে বাসনগুলো মেজে নিয়েছি, বাসনগুলো মেজেই গ্যাসটা মুছছি, না হলে ওই পাশে আবার বাসনগুলো থাকবে, তখন আবার অর্ধেকটা মুছবো আর অর্ধেকটা বাকি থাকবে। সেই জন্য আমি বাসনগুলো মেজে তারপরেই গ্যাসটা মুছি, তারপরে সিঙ্কটা পরিষ্কার করে নিই। তো দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে, এবার স্ল্যাবটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা যেহেতু গ্যাসটা কালকে রাত্রে পরিষ্কার করতে পারিনি, সেই জন্য এটাও তো পরিষ্কার করা হয়নি। এইগুলো সব এলোমেলো হয়েছিল, তাই পরপর এক এক করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে
ব্রাশ করে নেব। তো দেখো আমি ব্রাশটাও করে নিচ্ছি। তা চলো ব্রাশ করে নিই, তারপরে চাটা করব, রান্না করব, তারপরে সোনাইকে নিয়ে স্কুলে যাব। তো চলো আমি ব্রাশটা করে নিই, ততক্ষণ তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব 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 উৎসাহিত করে। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। তো এদিকে দেখো আমি কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছি। মুখটা ধুয়ে তারপরে আমি সোনাই তো ওইদিকে পড়তে বসে গেছে। সোনাই ওইদিকে পড়ুক, আর এদিকে চা করবো, ওদের দুধ গরম করে দেবো, দিয়ে তারপরে রান্না বান্না করবো। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিন অতটা দূরে কেন যাও? মেয়ে যদি রেকর্ড ভাঙে তার জন্য মার একটু ভাঙলেও বা কি হয়েছে? চল, নোট লাগিয়ে দিই।